প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চ্যাপ্টার অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে বাইনারি টু দশমিক এর কনভার্সন অর্থাৎ রূপান্তর কিভাবে করতে হয় সেটা শিখব। তার আগে বলে রাখি, গত ক্লাসগুলোতে আমরা দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে অক্টাল এবং দশমিক থেকে হেক্সাডেসিমেল কিভাবে রূপান্তর করতে হয় সেগুলো শিখে এসেছি। সো আজকে আমরা শিখব হচ্ছে বাইনারি থেকে দশমিকে কিভাবে যেতে হয়, মানে রূপান্তর করতে হয়, এবং অক্টাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়, এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হয়। ধারাবাহিকভাবে আমরা মানে রূপান্তরগুলো শিখব। সো চলো যাওয়া যাক, কিভাবে সেটা করি আমরা দেখি। বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যায় আমরা খুব সহজেই রূপান্তর করতে পারি। এক্ষেত্রে বাইনারির যে অঙ্কগুলো তার নিজস্ব মান এবং তাদের স্থানীয় মান দিয়ে গুণ করলে, গুণফলগুলো যোগ করলেই আমরা বাইনারির সমপরিমাণ একটা দশমিক সংখ্যা পাবো। এটা কিভাবে করতে হয় আমি খুব সহজে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, তোমরা আশা করি বুঝতে পারবা। ধরো এখানে তিনটে ঘর আছে, তিনটে ঘরে ধরো 1 0 1 আছে। এটা বোঝা যাচ্ছে যে এটা একটা বাইনারি মানে সংখ্যা। সো বাইনারি ভিত্তিগত 2, এদের স্থানীয় মান প্রত্যেকের 0 1 2 এইভাবে ধারাবাহিকভাবে হবে, ঠিক আছে। এরপরে যদি থাকে সেটা 3, এটা 4। সো এখন কি করতে হবে, এই স্থানীয় মান প্রথমটা যেরকম 0 রয়েছে আর এর ভিত্তি 2, এই 2 এর পাওয়ার দিয়ে হিসাব করতে হবে। সেটা কিভাবে, প্রথম ঘরের পাওয়ার হচ্ছে 0, দ্বিতীয় ঘরের পাওয়ার হচ্ছে 1 আর তৃতীয় ঘরের পাওয়ার হচ্ছে 2। এখন এটা কত হয় দেখো, 2 টু দি পাওয়ার হচ্ছে 4 আমরা জানি, এটা হচ্ছে 2 হয় আমরা জানি, আর এই 2 শূন্য পাওয়ার হয় সবসময় 1 হবে। এখন এটা হচ্ছে প্রত্যেকটা ঘরের স্থানীয় মান। এখন যদি তুমি এটা ডেসিমেলে রূপান্তর করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এই যে প্রত্যেকটা ঘরে নির্দিষ্ট একটা নিজস্ব একটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কের সাথে প্রত্যেকটা ঘরে গুণ করতে হবে। সেটা কিভাবে, এখানে আমি করে দিই গুণটা। আমি এটা বোঝার খাতিরে লিখেছিলাম, এটা আমি মুছে দিই। ধরো প্রথম ঘরে রয়েছে 1, এটা আমি ব্র্যাকেটে রাখলাম। দ্বিতীয় ঘরে রয়েছে 0, এটাও আমি ব্র্যাকেটে রাখলাম, এবং তৃতীয় ঘরে 1, এটাও আমি ব্র্যাকেটে রাখলাম। এখন এই যে ভিত্তি 2 এর পাওয়ার তার স্থানীয় মানগুলো দিয়ে হিসাব করতে হবে, এবং প্রত্যেকটা ঘরের যে ডিজিট বা অঙ্ক রয়েছে সেগুলোর সাথে এগুলোর গুণ করতে হবে, গুণফলগুলো পর্যায়ক্রমে যোগ করতে হবে। সেই যোগের জন্য এখানে তোমার যোগ দিতে হবে। এখন দেখি আমরা এখানে কত হয়। সো 1 গুণ 2 টু দি পাওয়ার 4 যোগ 0-এর সাথে যা গুণ করবা সবই শূন্যই হয়, আর 1 যেহেতু 2 টু দি পাওয়ার 0 মানে 1, সো এরকম হবে। এখন দেখো 4 যোগ 0 যোগ 1 সমান সমান 5। সো এটা একটি দশমিক সংখ্যা সমমান পেয়ে গেছি। সো আশা করি মানে খুব সহজেই তোমরা এটা বুঝতে পেরেছো যে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করতে হয়। এখন একটা আমরা উদাহরণ অঙ্ক করি আরো বোঝার জন্য। ধরো এখানে রয়েছে 1 1 1 0 1, এটা একটি বাইনারি সংখ্যা, আর এটাকে আমাকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। সো ওই যে পুরোনো যে নিয়ম, যেটা একটু আগে আমি বললাম যে আমাদের কি করতে হবে, প্রথমে এখান থেকে আমরা লিখি যে 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2। এখন ডান দিক থেকে বাম দিক বরাবর এর স্থানীয় মানগুলো এই ভিত্তির পাওয়ার দিয়ে হিসাব করতে হবে। সেটা কিভাবে, এখানে রয়েছে 0, এখানে 1, এখানে 2, এখানে
3, এখানে 4। সো এখন আমরা হিসাব করি 2 টু দি পাওয়ার কত হয়, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 কত হয়, 2 4 4 2 8 2 16, 16 যোগ 1 গুণ 8 যোগ 1 গুণ 4 যোগ শূন্যের সাথে যা গুণ করবা তুমি শূন্যই হয়, তাও আমি বোঝার খাতিরে একটু দিচ্ছি। এবার 1 গুণ, এই যে পাওয়ার শূন্য থাকলে সেটা 1ই হবে। এখন দেখো হিসাব করলে কত হয়, 16 যোগ 8 যোগ 4 যোগ 0 যোগ 1, অর্থাৎ 16 আর 8 হচ্ছে 24, আর 4 28, আর 29, অর্থাৎ এটা একটি দশমিক সংখ্যা। অতএব আমরা উত্তর লিখব, নির্ণয় উত্তর 11101 is equal to 2 9 10। সো আমরা দেখলাম কিভাবে বাইনারি থেকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। এখন আমরা দেখব, এটা তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, এখন ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ আরেকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে সেটা করতে হয়। এখানে দেখো একটা বাইনারি সংখ্যা আছে, এবং এই বাইনারি থেকে কিভাবে দশমিকে রূপান্তর করতে হবে সেটা প্রসেসটা আমি দেখাই দিচ্ছি। যে এটা যেহেতু দশমিক রয়েছে, আগে কিন্তু দশমিক ছিল না, সো এটাও সেম প্রসেস, জাস্ট আগে পাতায় নি আমরা যে এই যে 1 গুণ 2 যোগ 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ, এর পয়েন্ট দেখার দরকার নেই, জাস্ট পাতায় গেলেই হচ্ছে যোগ চিহ্ন দিয়ে 0 গুণ 2 যোগ 1 গুণ 2 যোগ 1 গুণ 2। ওকে, এখন পয়েন্টের এই দিক থেকে, অর্থাৎ ডান দিক থেকে তোমার ধারাবাহিকতা 0 থেকে শুরু হবে। ডান দিকে কোনটা রয়েছে, যেহেতু a1, হ্যাঁ, তার সব আমরা পাওয়ার এখানে দেব 0 1 2, আর পয়েন্টের এই দিক থেকে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাবে, সেটা 0 না, সেটা 1 -1 থেকে যাবে, -1 -2 -3, এইভাবে কাউন্টিং হবে। মানে এর স্থানীয় মানটা এইভাবে যাবে পাওয়ারের সাথে, ভিত্তির সাথে, মানে এর স্থানীয় মানের মান পাওয়ার হিসাবে হিসাব করতে হবে। এখন এটা আমরা করি, 2 টু দি পাওয়ার 4 যোগ যা গুণ করবা সেটা হচ্ছে 2 যোগ 1 গুণ 1 যোগ 0 গুণ, এখন এটা তোমরা কিভাবে হিসাব করবা, আমার কাছে একটা খুব সহজ পদ্ধতি আছে, সেটা হলো, দেখো এই মাইনাসের জন্য তুমি 1 নিয়ে নাও, মাইনাসের জন্য, এরপরে একটা দাগ দিয়ে দাও, অর্থাৎ এই 1 এই পাওয়ার হিসাব করো, তাহলে এখানে কত হয় 2 যোগ, আবার সেম প্রসেস 1 গুণ, মাইনাসের জন্য 1 নিয়ে নিলাম, আর এই 2 আর এই 2 পাওয়ার হিসাবে রাখলে তাহলে 4 হয়, যোগ, আবার 1 নিয়ে নিলাম গুণ, এই মাইনাসের জন্য 1 নিয়ে নিলাম, আর এই 3টা এর পাওয়ার হিসাবে কাজ করবে, সেজন্য 8 হয়ে গেল। খুব সহজ পদ্ধতি। এবার এটা আমরা করি, দেখো 1 গুণ 4 যোগ 0 যোগ 1 যোগ, এখানে যা গুণ করবা তুমি তার শূন্যই হয়, হ্যাঁ। তারপর আমি 2 দিয়ে কিভাবে তোমার 1 ভাগ করে দেখো, যেহেতু 0.0, 5 দুগুণী 10, 0, অর্থাৎ তাহলে আগে 0.5 যোগ 1 গুণ, মানে 4 দিয়ে কিভাবে 1 ভাগ করতে, অর্থাৎ এখানে 0, 4 দুগুণী 8, অর্থাৎ 2, পয়েন্টের জন্য একটা 0, 4 5 20, অর্থাৎ 0.25 যোগ 1 গুণ 1 দিয়ে 8 হচ্ছে, ভাগ করলে কত হয়,
সেটা এই যে দেখাচ্ছি। 8 হচ্ছে তোমার পয়েন্ট নিলাম, একটা শূন্য নিলাম, 8 ওকে 8, তাহলে 2, এই পয়েন্টের জন্য একটা শূন্য, 8 দুগুণে 16, অর্থাৎ 4 পয়েন্টের জন্য একটা শূন্য, 5 8 40, অর্থাৎ কত হয় 0.125। এবং এখন এটা দেখো 4 যোগ 0 যোগ 1 যোগ 0-এর সাথে 0 গুণ করলে 0 হয়, সরি 0-এর সাথে যা যোগ গুণ করবা তুমি সেটা 0 হয়। আচ্ছা, যোগ 0.25 যোগ 0.125। এখন এগুলো আমরা যদি যোগ করি তাহলে কত হয়, 4 আর 1 5, 5-এর সাথে ধরো আমরা একটু ফর্মাল যোগ করি তাহলে কত হয় 125.25, আর এটা যেহেতু পূর্ণ সংখ্যা তো 4 আর 1 কত হয় 5 কর্তৃক 5 7 3 পয়েন্ট, আর 4 আর 1 5, অর্থাৎ 5.375। এটা একটি দশমিক সংখ্যা। এখন আমরা এর উত্তরটা লিখব কিভাবে, এই যে এখানে, অতএব নির্ণেয় উত্তর কত 101.011। এটা একটা বাইনারি সংখ্যা, এর দশমিক সংখ্যায় রূপান্তর করলাম 375। সো আশা করি তোমরা এই সহজ পদ্ধতিতেই মানে ব্যাপারটা বুঝতে পেরেছো কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করলাম। এবং যদি কোনো ধরনের জটিলতা থাকে তোমাদের মধ্যে যে বুঝতে কষ্ট হচ্ছে বা বুঝুনি, তো আমার কমেন্ট বক্সে জানাও। এবং পরবর্তী ক্লাসের জন্য মানে পরবর্তী ক্লাসে তোমাকে জয়েন করার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। ধন্যবাদ।